আজ তো এইরকম একটা চা বাগান দেখুন, যে বড় টাউনশিপ হতে পারে এটা ভাবতে পারছেন? বলে একদম নিশ্চিত ঠিক বলেছেন। এটা হচ্ছে এই সেই উত্তরায়ণ টাউনশিপ, যেটা একসময় চাঁদবনি চা বাগান নামে পরিচিত ছিল এবং প্রচুর চা উৎপাদন হতো, এর সাথে সাথে প্রচুর শ্রমিক এবং মালিক, সেই দত্ত পরিবারের মালিক। এই চা বাগান এখন কি সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে দেখুন। দুধারে একদম পাম ট্রি সাজানো, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। যেখানে চা পাতা দুটি কুড়ি, তিনটি কুড়ি এবং চায়ের বীজ বলতো, সেখানে কিন্তু এখন আর সেই চা বাগান নাই। শুধু এক সুন্দর সুন্দর সুসজ্জিত রাস্তা, ভিআইপিদের আনাগোনা, অর্থশালী মানুষদের বসবাস, বড় বড় বিল্ডিং, এই সমস্ত তৈরি রয়েছে এখানে। এবং নিঃসন্দেহে বর্তমানে যুগের পরিস্থিতি যা সামাজিকভাবে সেই আর্থিক উন্নয়ন হয়েছে, সেভাবেই মানুষের প্রয়োজন অনুসারে বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, শপিং মল গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। যাই হোক, দেখতে অবশ্যই ভালো লাগবে। সবসময় শ্রমিকদের পেটে লাথি মেরে এই শহর গড়ে উঠেছে, অর্থাৎ একটা টাউনশিপ গড়ে উঠছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আমি এসছি, আমি রামানন্দ বর্মন, আপনাদের সাথে এই উত্তরায়ণের যে টাউনশিপ সেটা বিশেষ করে এসেছিলাম। ছেলেকে একটু ড্রাইভিংটা প্রায় শিখে গেছে, তাকে একটু যাতে হাত শক্ত হয় সেটাকে রেডি করার জন্য। সাথে ছেলে রয়েছে, ড্রাইভিং চলছে, আমিও আছি সাথে। কেননা অবশ্যই শেখানোর, মজবুত করানোর দায়িত্বটা আমার, যেহেতু দায়িত্ব নিয়েছি সেটাকে তাকে একটা খুব স্বাভাবিক একটা মজবুত করে তুলতে হবে সেই উদ্দেশ্যে। তাই ছেলেকে দেখিয়ে নিচ্ছি। ও আগেও দেখেছে ছোটবেলায়, সে উত্তরায়ণ পার্কে ঘুরতে আসতো এবং এখন সে গাড়ি চালাতে শিখতে আসছে, অর্থাৎ গাড়ি চালাতে শিখে গেছে হাত মজবুত করার জন্য সেটা। যাই হোক, এই উত্তরায়ণে চাঁদমনির গল্প আপনারা বিভিন্নভাবে শুনেছেন, যারা শিলিগুড়ি আশপাশ রয়েছেন, কিভাবে সেটাকে আয়ত্ত করা হয়েছিল, অ্যাকোয়ার করা হয়েছিল, যেখানে প্রায় খুব স্বল্প মূল্যে অধিগ্রহণ হয়েছিল। পরবর্তীতে যাই হোক, সেই বড় টাউনশিপ কর্তৃকে যেটা করতে হয়, সরকারকে তো সেই কাজটা করতে হয়। তৎকালীন সরকার 2000 সালের আগে থেকে প্রসেস, এবং 2000 থেকেই তার সেই প্লটিং করে বিক্রি করা শুরু হয়। চলছে আমাদের প্রশিক্ষণ, তার সাথে আপনাদের সামনে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি সেই চা বাগানের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি, একসময় যেটা চাঁদমনি চা বাগান নামে পরিচিত ছিল এবং যথেষ্ট ভালো উৎপাদন হতো। সেই যেহেতু শিলিগুড়ি সন্নিকটে, এখন শিলিগুড়ির অংশ বিশেষ, সেইখানে তার একটা বাসস্থান, অর্থাৎ একটা আভিজাত্য এলাকা গড়ে তোলার জন্য সেই চা বাগান এখন টাউনশিপে পরিণত হয়েছে। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শপিং মল, সিটি সেন্টার উপস্থিত রয়েছে এই মুহূর্তে, এবং সেটা রমরমিয়ে ব্যবসা চলছে। এবং বহু সম্পদশালী ব্যক্তি ছাড়া এখানে কিন্তু বাড়ি করা অসম্ভব। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো, বিশেষ করে অবশ্যই চা বাগান উঠিয়ে দেওয়ার পর যেটা কাজ হয়েছে, সুন্দর সুন্দর গাছও তৈরি হয়েছে বড় বড়, এবং রাস্তাগুলো সত্যি বিদেশিদের মতোই আর কি। অর্থাৎ ভারতবর্ষ যে অনেকটা এগিয়ে, সেটা কিন্তু শিলিগুড়ি কিন্তু তার থেকে কম না। শিলিগুড়ি শহরটাও কিন্তু এখন ধীরে ধীরে অনেক উন্নত, এবং উত্তর পূর্ব ভারতের যে প্রবেশদ্বার বলা হয়, সেটাই রয়েছে এখানে। যাই হোক, আপনাদের সামনে এই ভিডিওটা তুলছে এই কারণেই, যাই হোক একটা সুযোগ হয়েছিল উত্তরায়ণটাকে কিভাবে সাজিয়েছে সেটা দেখানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, সময়ের সাথে যেটা একটা পরিবেশ হোক, যে হোক না কেন, তার একটা প্রয়োজন মানুষের থাকে, এবং মানুষের প্রয়োজনে শহর গড়ে উঠে থাকে, এবং শহরকে কেন্দ্র করেই বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়, চলছে, খুব সুন্দর চলছে এই টাউনশিপ, এবং আভিজাত্যদের আনাগোনা লেগে আছে। তার সাথে কিছু যাই হোক, যারা বিভিন্ন রকমভাবে কর্মের সাথে যুক্ত তারাও রয়েছেন। খুব সুন্দর সাজানো, দুই ধারে রাস্তা দুধারের পাশে সুন্দর গাছ লাগিয়েছে, এবং অসম্ভব ভালো লাগছে দেখছে। এইরকমই কত কত সুন্দর পরিবেশের সুন্দর সুন্দর চা বাগান, কত সুন্দর সুন্দর জায়গা, এইভাবে ঘর বাড়ি হয়ে নতুন নতুন টাউনশিপ গড়ে উঠেছে, সেই কলকাতায় হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক। এটাও তার ব্যতিক্রম নয়। তবে সেটাকে সৌন্দর্যায়ন করার জন্য যারা নিযুক্ত, তাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এত সুন্দর একটা চা বাগান এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে অভিজাত এলাকা পরিণত হয়েছে, এবং বড় বড় যারা অনেক অর্থ সম্পদশালী, তাদের বসবাসের যোগ্য করে তোলা হয়েছে। এবং
কিছু গরিব মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। নির্মাণ শিল্প থেকে শুরু করে যানবাহন যত কিছু রয়েছে তার সাথে অবশ্যই যুক্ত। এর সাথেই রয়েছে একটা নেউটি হসপিটাল, তার পাশেই রয়েছে হিমাচল বিহার। হিমাচল বিহারটা হচ্ছে এখানেও ঠিক সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করেও সেখানেও একটা টাউনশিপ গড়ে উঠেছে, সেটা ছোট আকারে, এখনও পুরোপুরি হয়নি, কিছুটা হয়েছে। যাই হোক, আপনাদের সামনে এই জন্যই এই বিষয়টা তুলে ধরছি যে শিলিগুড়ি তো উত্তরায়ণের কথা শুনেছেন, সেটা কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখবেন ভিডিওটা অবশ্যই, দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের কাছে আশা করব, এবং আশা করি আপনারা অনেক ভালোবাসা দেবেন, কেননা ভিডিও করা যেহেতু ফেসবুকে একটা শখ, এবং আপনাদের সামনে সেই জন্যই এরকম ভিডিওগুলো হাজির করার চেষ্টা করছি। কেমন লাগছে এই সুন্দর সুদৃশ্য রাস্তা, একটা টাউনশিপের মধ্যে বড় চওড়া রাস্তা এবং অগন্তি মানুষের বসবাস, আনাগোনা মানুষের লেগেই আছে। এইভাবেই চলছে শিলিগুড়ি উত্তরায়ণ টাউনশিপের লক্ষ্মী উম্বজা যে কাজটা করেছে তারই হচ্ছে এর পরিচিতি আর কি। দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং, সুন্দর রাস্তা, এরকম বিভিন্ন দেশের এরকম বহু রকম জায়গায় গড়ে উঠেছে, এবং ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষ তার প্রয়োজন অনুসারে সেরকম কিছু সবুজকে ধ্বংস করে টাউনশিপ গড়ে উঠছে। অবশ্যই এটা মানুষের প্রয়োজনে, এবং ধীরে ধীরে এরকম যত সময় গড়াবে তত আরও বেশি জায়গায় এভাবে ছড়িয়ে যাবে। কেমন লাগছে একটু অবশ্যই আপনারা জানাবেন। এই হচ্ছে চলছি বাপ বেটা গাড়ি ট্রায়াল, এবং ওকে একেবারে মজবুত করার একটা ইচ্ছা আছে। যাই হোক, যখন পাকা শিখে যাবে তখন তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন আমি বসে আছি এবং ও চালাচ্ছে যতটুকু সম্ভব। আগের একটা ভিডিও দিয়েছি যে ওকে ট্রায়াল দিয়ে যতটা পারি আমি আমার যতটুকু শিক্ষা তার মধ্যে যাতে ট্রান্সফার করে দিতে পারে সেটাই আর চেষ্টা করেছি। যাই হোক, অবশ্যই আমার ছেলের জন্য আপনাদের একটু শুভকামনা চাইছি, আশীর্বাদ চাইছি, ও যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, এটাই আপনাদের কাছে একটা আমার আবেদন থাকবে। যাই হোক, প্রত্যেক বাবা মারই স্বপ্ন সন্তান যেন তার নিজের পায়ে এবং মানুষের মতো মানুষ হয়, সেটাও চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের আশীর্বাদ কাম্য। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য, এবং সামনে যে রাস্তাগুলো দেখছেন অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং দেখলে পরে ভালো লাগবে, মিস করবেন না। মিস করলে কিন্তু এই উত্তরায়ণ ট্রান্সফার যে শহরের যে পরিণত হয়েছে সেটা আপনি দেখতে। ধন্যবাদ, লাইক কমেন্ট করবে, শেয়ার করে পাশে